আমি এখন সোয়াবিনের বড়া করবো, মানে পকোড়া করবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সোয়াবিনের পকোড়া খুব সহজ এবং খুব তাড়াতাড়ি উপায় করতে হয়, কারণ আমি এখন পকোড়া করবো, তারপর কিন্তু দুপুরে লাঞ্চটা সারবো। তাহলে বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি আমাকে করতে হবে। তো তোমাদেরকেও সাথে সাথে সেইভাবেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখো কত বড় বড় সয়াবিন নিয়ে নিয়েছি। তো এই সয়াবিনগুলোকে আমি এমনি ঠান্ডা জলেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি, আর এই সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। একদম ঠান্ডা জলে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সয়াবিনগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো কত বড় বড় সয়াবিন, দেখেছো? তো মনে হচ্ছে যেন বোম। দেখো, সয়াবিনগুলো কিন্তু এখান থেকে নয়, আমি পুরী থেকে আনিয়েছিলাম। ভালো লাগছে। এবার এই সয়াবিনগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি, আর এই সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। একদম ঠান্ডা জলে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই সয়াবিনগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো কত বড় বড় সয়াবিন, দেখেছো? তো মনে হচ্ছে যেন বোম। দেখো, সয়াবিনগুলো কিন্তু এখান থেকে নয়, আমি পুরী থেকে আনিয়েছিলাম। ভালো লাগছে। এবার এই সয়াবিনগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। ঠান্ডা জলে ভেজানো সয়াবিনগুলোকে আমি এবার এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। আমি গরম জলে ভেজে নিই, কারণ এই সয়াবিনগুলো না খুব নরম। এই ঠান্ডা জলে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, একদম দেখো নরম হয়ে গেছে, সেদ্ধ মতন যেন মনে হচ্ছে আমি গরম জলে সেদ্ধ করেছি, কিন্তু না, গরম জলে একদম সেদ্ধ করা হয়নি। দেখো একদম নরম হয়ে গেছে। এই সয়াবিনগুলো এরকম। তো এইভাবে এবার আমি সয়াবিনগুলোকে খুব ভালোভাবে করে দিলাম। এবার আলুটাকে আমি এর সাথে মাখিয়ে নেব। আলুটা দিলাম কেন? যাতে বড়াটা খুব টাইট হয়, না হলে না বড়াটা ঠিক মতন হবে না, মানে জল ছেড়ে দেবে এবং পাতলা 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 হবে। সেই কারণে আমি আলুগুলোকে এইভাবে দিয়ে নিই, ঠিক আছে? আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে জোয়ানও দিতে পারো, আমি কালো জিরেটা বেশি পছন্দ করি। আর তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে পারো। আর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ি। ঝালটা একটু বেশি ভালো লাগে, সেই কারণে লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দেবো, কারণ আমি আগে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। সেই জন্য তোমরা বুঝে তোমাদের লঙ্কাটা দেবে, মানে ঝালটা দেবে। আমি খুব ভালোভাবে এইগুলো সম্পূর্ণগুলো মিশিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে বেসন, কারণ আলু আর সয়াবিনটাকে খুব ভালোভাবে কিন্তু একদম পুরো মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আমি হাত দিয়ে পুরো ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, না মাখালে হতো না হাত দিয়ে। এবার আমি নিয়ে নিলাম বেসন। তো পরিমাণ অনুযায়ী বেসন নিয়ে নেবে। তোমরা চালের গুঁড়োও দিতে পারো, আমি চালের গুঁড়ো দিলেও ভালো হয়, মুচমুচে হয়। আমি দিয়েছি, সেই কারণে যাতে জলটা না বেশি বের হয়, কারণ সয়াবিনের মধ্যে যতই তুমি করো না কেন তবুও জল থাকে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়ে যে কোনো পাকোড়া বা যে কোনো কিছু ভাজা খেতে কিন্তু ভালো লাগে, রিফাইন অয়েল দিয়ে করলে খুব সুন্দর হয়। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর এই পাকোড়াগুলো একটু ডুবু ডুবু তেলেই করতে হবে, করলে ভালো লাগবে। রিফাইন অয়েলটা আমি একটু কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম, কারণ না হলে বড়াগুলো যখন উল্টোতে যাবো না তখন তো লেগে যেতে পারে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে কিন্তু। তারপরে তেল দিয়ে দিলাম, এবং তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে আরও ছোটো ছোটো করতে পারো যদি চায়ের সাথে খাও। আমি তো একটু ভাতের সাথে খাওয়া পছন্দ করি, কারণ ডালের সাথে এরকম পকোড়া দিয়ে আমি খেতে কিন্তু খুব পছন্দ করি। তোমরা যখন চায়ের সাথে খাবে তাহলে কিন্তু তোমরা তোমাদের মতন আরও অনেক ছোট ছোট করে দিতে পারো। যেইভাবে একদম ছোট ছোট করে চিকেন পকোড়া হয় না, তোমরা ওইভাবেও কিন্তু করতে পারো ছোট ছোট সাইজ করে। বেশ চায়ের সাথে খেতে কিন্তু ভালো লাগে। আর এত বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির মধ্যে চায়ের সাথে এরকম ধরনের পকোড়া হলে কিন্তু সন্ধ্যেবেলার একদম টিফিনটা কিন্তু জমে যায়, সন্ধ্যেবেলার আড্ডাটাও কিন্তু জমে যায় বন্ধুরা। তো কিছুর বন্ধুরা আসলে বাড়িতে তখন একটু চার এরকম একটু পকোড়া করে দিলে কিন্তু দারুণ দারুণ হয়। তো আমি এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারবো, কারণ আমি ডাল করেছি, আর এরকম গরম গরম পকোড়া ভেজে নিচ্ছি ডালের সাথে। এরকম গরম গরম পকোড়া দিয়ে আমি খেয়ে নেবো। আমি তো ভীষণ ভাত প্রেমী, তো আমার ভীষণ ভাত খেতে ভালো লাগে। আমি রুটি বা অন্যান্য আটা ময়দার জিনিস অত ভালো খাই না, ভাত ডালটাই বেশি পছন্দ করি। আর ডালের সাথে এইরকম ভাজা থাকলে তো কোনো কথাই হবে না, আর সঙ্গে যদি একটু স্যালাড থাকে তো আর কোনো কথা
মাথা নেই, আমার খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে। তো দেখো আমি এইভাবে পকোড়াগুলো ভেজে নিলাম, তো লাল লাল করে একটু মুচমুচে করে। তোমরা আবারও দিয়ে দিয়েছি দেখো বেশ কিছুটা করার মধ্যে। তোমরা চাইলে একটু চালের গুঁড়ো দিতে পারো অথবা সুজিও দিতে পারো, যাতে পকোড়াগুলো বেশ মুচমুচে ধরনের হয়। আমি তো বেসন দিয়ে নিয়েছি, এটা বেসন দিলে কি হয় বেশিক্ষণ মুচমুচে থাকে না, গরম গরম ভেজে গরম গরম খেয়ে নিতে হয়। আর তোমরা চাইলে সুজি অথবা চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে পারো, তাহলে বেশ মুচমুচে ব্যাপারটা আসবে আর অনেকক্ষণ মচমচে ব্যাপারটা থাকবে। দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে পকোড়াগুলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা, এবং খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করে নেওয়ার মতন একটা রান্না তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তোমরা সঙ্গে থাকলে আমি আরও এগিয়ে যাবো, এরকম অনেক নতুন রান্না আমি তোমাদের সামনে শেয়ার করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার